দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের এমপি মন্ত্রী সবাইকে বিচারের আওতায় এনে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। খুলনায় বিএনপির বিভাগীয় মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়া সাগরিয়াকান্দিতে ইফতার মাহফিল হয়েছে। স্থানীয় করিতলা উচ্চ বিদ্যালয় মাঠে এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা হয়েছে কুড়িগ্রামে। দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান। নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মানববন্ধন হয়েছে। সকালে মেডিকেল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। নাটোরের সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপির হামলা এবং ডেভিল হান্টের সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা। সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। দেশব্যাপী শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন হয়েছে রাঙ্গামাটিতে। সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে এতে উপস্থিত ছিলেন সিএইচটি উইমেন্স অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি টুকু তালুকদার। এদিকে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে ঠাকুরগাঁয়ে। দুপুরে শহরের রাস্তায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের সদস্যরা। ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে ভৈরবে। ঢাকা সিলেট মহাসড়কে মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছে পিরোজপুরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়িতে ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সকালে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদেরকে ঈদ শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে ময়মনসিংহে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের কেন্দ্র বাস টার্মিনাল এলাকা থেকে ক্যাম্পস কিডনি ও ডায়ালিসিস সেন্টারের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।